হাওড়ার ডোমজুড়ে নীলবাতি লাগানো গাড়িকে ঘিরে ধরতে দেখা যায় বেশ কিছু মানুষকে। শুধু ঘিরে ধরা নয়, গাড়িতে থাকা এক যুবককে এলো পাথালি চড় থাপ্পড় মারতেও দেখা যায় উত্তেজিত জনতাকে। টাকা ফেরতের দাবি জানাতে থাকেন তারা। ওই যুবকও জানান যে তিনি টাকা ফেরত দেবেন, তবে পুলিশ এলে। উত্তেজিত জনতা দাবি করেন, কেন পুলিশের সামনে কি টাকা নেওয়া হয়েছিল যে পুলিশ এলে তারপরে টাকা দেওয়া হবে? বাড়তে থাকে উত্তেজনা। এই ভিডিও দেখে নিশ্চয়ই ভাবছেন যে কি এমন হলো যার জন্যে এই কাণ্ড। বিস্তারিত জানাবো এই ভিডিওতে। হাওড়া ডোমজুড়ে চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগ। নিজেকে কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেবার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল সৌভিক পারুইয়ের বিরুদ্ধে। ডোমজুড়ের বাসিন্দা সে। শুধু তাই নয়, ভুয়ো পরিচয় দিয়ে জালিয়াতির কাণ্ড ঘটিয়েছে সে বেশ কয়েকদিন ধরেই। এমনকি দিনের পর দিন এভাবেই চলছিল। সরকারি বড় অফিসার বলে পরিচয় দিয়ে চাকরির খোঁজে যেসব যুবকরা হন্যে হয়ে ঘুরে বেড়ান, তাদের অসহায়তার সুযোগ দিয়ে সরকারি চাকরির টোপ দেওয়া হতো এবং টোপ দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন ওই যুবক। প্রতারিত এক যুবকের করা একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই যুবক ভিডিওতে জানায় যে সে চাকরি পাওয়ার জন্য নাকি 4 লক্ষাধিক টাকা দিয়েছে এই যুবককে। বহু চেষ্টার পরেও টাকা উদ্ধার করতে না পেরে শেষে সাইবার ক্রাইম সহ পুলিশে জানায় সেই ব্যক্তি, কিন্তু কোনো লাভ হয়নি। শেষে জালিয়াত যুবককে সে ও প্রতারিত অন্যান্য পরিবারের লোকেরা ঘিরে ধরে মারতে উদ্যত হয়। আর এই ভিডিওটাই আপনারা দেখেছেন। হ্যালো স্যার, আমার নাম কুন্তল পাল। আমি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার একজন বাসিন্দা। আমি একজন বেকার ছেলে, চাকরির খোঁজ করতে থাকি এবং চাকরির খোঁজের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। কিন্তু এক সময় একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। ওনার নাম হচ্ছে যে সৌভিক পারুই। উনি হচ্ছে যে সন অফ প্রণব পারুই, ডোমজুর থানা, ডোমজুরে বাসিন্দা, সম্ভবত ডোমজুর থানার, ডোমজুর জয়চণ্ডীতলা। আর ডিস্ট্রিক্ট হচ্ছে যে আপনার হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 711405। ওনার আধার নম্বর হচ্ছে যে 583413860594। উনি আমার কিছু চাকরি করার জন্য কিছু করেন, মিনিস্ট্রি অফ হেলথ চাকরি করার জন্য বিভিন্নভাবে আমাকে করেন, কনভার্ট করে দেয় কিছুটা, যে এইভাবে টাকা দিয়ে চাকরি হয়, হ্যান ত্যান ঢ্যাককোলা। উনি আমার কাছ থেকে কিছু টাকার ডিমান্ড করে। আস্তে আস্তে কিছু ডকুমেন্টস চাই, ডকুমেন্টস নেই, তারপরে টাকা আস্তে আস্তে ডিমান্ড করে। প্রায় 4,73,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে চাকরি দেওয়ার প্রলোভনে, কিন্তু কোনো প্রকারে চাকরি দেয়নি। এবং যখন একটা আমরা স্ট্যাম্প পেপার, ওনার স্ট্যাম্প পেপার নিজেই বানিয়ে আমাদেরকে লিখে দেন, 50 টাকা স্ট্যাম্প পেপারে সিগনেচার করে আধার কার্ড ইত্যাদি দিয়ে লিখে দেন। আস্তে আস্তে ম্যানিপুলেট করে, কিন্তু কোনো প্রকারের মানে স্ট্যাম্প পেপার থাকা সত্ত্বেও ওনার কাছ থেকে কোনোভাবে টাকা উদ্ধার করা যায় না। টাকা চাইতে যাওয়ার জন্য উনি বিভিন্নভাবে করেন, বিভিন্নভাবে হুমকি দেন, টাকা দেবো না, আজ দেবো, কাল দেবো, এরকম করে করে এখানে আসুন দিব, এই সেই ঢ্যাঁককুলা। কিন্তু কোনো পুরোটাই ফ্রড, সব কিছু করেন, আমরা কোনোভাবে টাকা পেয়ে থাকি না। তাই আমরা কেস করি এবং আপনাদের যেটা হচ্ছে যে সাইবার ক্রাইমে অভিযোগ করি। ওনারাও তেমন কিছু সাহায্য করতে পারেন না। মেদিনীপুর যে মানে মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে কোর্টটা রয়েছে, ওখানে কোর্টে কেস করে থাকি ওনার নামে, বিভিন্ন ব্যাংকের ডিটেলস সব কিছু দিয়ে। আমাদের পুলিশের কাছে এটুকুই রিকোয়েস্ট থাকবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে, যেন টাকাটা এতে উদ্ধার হয়। এবং আমরা তো বিভিন্ন জায়গা থেকে ফোন করে টাকা দিয়েছি। বাড়ির ঘরের অবস্থা তো খুবই খারাপ এবং বিভিন্ন বিপদে পড়ছি টাকার সমস্যার জন্য। তাই তাড়াতাড়ি আমাদেরকে যাতে সাহায্য করে সেটাই চাইবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে। থ্যাংক ইউ স্যার। আমি বাড়ি যাচ্ছিলাম, তো
তো এই দাদা ওনার থেকে নাকি ওনার মেয়ে জয়সমিতা ওনার বাড়ি বলেছে নাকি সরকারি চাকরি রেলের চাকরি দেবে, তো উনি নাকি লালবাগ থেকে বলছে, বলার পরে উনি ওনার থেকে টাকা নিয়েছে, 1 লাখ টাকা নিয়েছে, 1 লাখ টাকা নিয়েছে ওনাকে মেয়েকে চাকরি। আজকে আমি বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম একটু ঘুরতে, তো উনি নাকি বলছে যে গাড়িটা দান করিয়েছে, তো বলতে গাড়িটা হসপিটালে ঢোকা, উনি বলছে কি প্রমাণ আছে আমি টাকা নিয়েছি, তো উনি সব প্রমাণ দেখিয়েছে। আমার মধ্যে আমার ভিডিওর মধ্যে আছে, আমি পুরো ভিডিও করেছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে গাড়ি অনেকক্ষণ ইয়ে করতে তো গাড়িটা হসপিটালের ভিতরে ঢুকানো হয়, থানায় খবর দিয়ে ওই দাদা। ওই কি বুলুবাতি গাড়ি নিয়ে এসেছিল? হ্যাঁ, পুরো বুলিবাতি জ্বলছিল। ও গাড়িটা ভাড়া করা গাড়ি, আবার কি বলছে? ওদের গাড়ি না, ওটা ভাড়া করা গাড়ি। আচ্ছা, কি হ্যাঁ, বল ভাড়া কি করা কি গাড়ি। বলবি স্যার? উনি বলছেন যে এটা প্রথম যা ঢুকানো ওটা রেলের হসপিটাল থেকে ভাড়া করা গাড়ি ওটা। আচ্ছা, বুলুবাতি লাগানো গাড়ি নিয়ে এসেছিল। বুলিবাতি পুরো বাতি বাতি সব জ্বলছে, পুরো বলছে ওই গাড়িটা ভাড়া করা গাড়ি। তাহলে গাড়িতে না ভাড়া করা গাড়ি একটা ও কি করে পায়? গাড়িতে নীল বাতি লাগিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফিনান্স লেখা নেম প্লেটও লাগিয়ে ঘুরে বেড়াতো সেই যুবক। রীতিমতো বুক দাপিয়ে ঘুরে বেড়াতো, ডোমজুড়ে কেন্দ্রীয় সরকারের একজন আমলা বলে নিজেকে জাহির করত। আর প্রযুক্তির দৌলতে নানান ছবি তৈরি করে প্রচার চালাতো সে, যা মানুষের কাছে খানিকটা বিশ্বাসযোগ্য করে গড়ে তুলেছিল তাকে। এবং সেই বিশ্বাসে ভর করেই কিন্তু অনেকেই তাকে টাকা দিতেন। উচ্চপদস্থ বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগও ছিল তার। তবে শেষ রক্ষা হলো না। এদিন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়ো অফিসার সেই যুবককে ধরে বেধড়ক পেটালো প্রতারিত জনতা। শেষে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্তকে। জানা যায় যে গাড়িতে চেপে সে ঘুরে বেড়াতো সেটা আদপে ভাড়া করা গাড়ি। আপাদমস্তক গোবেচারা টাইপ হলেও আসলে সে একজন প্রতারক, তা বুঝতেই পারেননি অনেকেই। শেষে তার মুখোশ খুলে যাওয়ায় উত্তেজিত জনতা কিন্তু ওই যুবককে বাগে পেয়ে বেধড়ক পেটায়। রেল সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেবার নাম করে টাকা সহ নানান নথিও সংগ্রহ করত সে। কিন্তু দীর্ঘদিন দাবি মতো সব দিয়েও চাকরি না পাওয়ায় জালিয়াতির শিকার হওয়া ব্যক্তিরাই তাকে ঘিরে ধরে এবং সুযোগ বুঝে মারধরও শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। এই ঘটনায় লিখিত অভিযোগ ইতিমধ্যেই কিন্তু দায়ের করা হয়েছে ডোমজুড় থানায়। পুলিশ জানিয়েছে যে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতারণার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি আদৌ কি কোনো সরকারি দফতরের সঙ্গে যুক্ত, নাকি বড়সড় কোনো জালিয়াত চক্র রয়েছে এর পেছনে, কোনো বড় মাথা কি রয়েছে, সে সবটাই তদন্ত সাপেক্ষ এবং সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এত টাকা নিয়ে কোথায় পাচার করত যুবক তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। অবশ্য যেসব ব্যক্তিদের টাকা আত্মসাৎ করেছে ওই যুবক তা আদৌ ফেরত পাবেন কি না সেই বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে।